ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। বিজয়ীরা শপথ নিয়েছে, নতুন সংসদের যাত্রাও শুরু হয়েছে। কিন্তু এর মধ্যে বড় এক প্রশ্ন সামনে এসেছে, সংবিধান সংস্কার পরিষদ এখন কি হবে? কারণ বিএনপির বিজয়ীরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এতে কি পুরো বিষয়টাই ঝুলে গেল, নাকি অন্য কোনো পথে এগোতে পারে বিষয়টি? বহুল আলোচিত নানা সংস্কারের ভবিষ্যৎ কি হতে পারে, এই ভিডিওতে সেটাই ব্যাখ্যা করা হয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী গণভোটে হ্যাঁ জিতলে নির্বাচিত সংসদ সদস্যরাই একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। এই পরিষদের কাজ শুরু করতে প্রয়োজন অন্তত 60 জন সদস্য, যাকে বলা হচ্ছে কোরাম। গণভোটে হ্যাঁ জিতেছে, কিন্তু সমস্যা তৈরি হলো শপথে জামাত ও এনসিপির বিজয়ীরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও রাজি হয়নি বিএনপি। বিএনপি বলছে সংবিধানে এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কোনো বিধান নেই। কে শপথ পড়াবেন, কিভাবে পড়াবেন তাও বলা নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের আগে সাদা ও নীল দুটি ফর্ম দেখিয়ে বলেন, সংবিধানের এই পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে, শপথের বিধান সংযোজন করতে হবে, তৃতীয় তফসিলে আনতে হবে, তারপর শপথ সম্ভব। অর্থাৎ বিএনপির অবস্থান প্রথমে সাংবিধানিক ভিত্তি, তারপর শপথ। অন্যদিকে জামাত ও এনসিপি ভিন্ন অবস্থান নেই। তাদের 77 জন সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য দুই হিসেবেই শপথ নেন। এনসিপি অভিযোগ তোলে গণভোটের জন্য রায়কে উপেক্ষা করা হচ্ছে। জামাতের নেতারা বলেন, দুটি শপথের জন্য চিঠি দেওয়া হয়েছে, একটি নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ এখানেই শুরু হয় রাজনৈতিক বিভাজন। আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলছেন, আদেশ অনুযায়ী 60 জন সদস্য উপস্থিত থাকলে পরিষদ চলতে পারে। জামায়াত এনসিপির 77 জন সদস্য শপথ নিয়েছে। সংখ্যায় হিসেবে তারা চাইলে পরিষদ আহ্বান করে সিদ্ধান্ত নিতে পারেন। এমনকি এই পরিষদের মাধ্যমে তারা নতুন সংবিধানও তৈরি করে ফেলতে পারে, কারণ আদেশে সেই সুযোগ রাখা হয়েছে। কিন্তু সেটা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে। ফলে সব মিলিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করেন, যদি গণভোটের ফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায়, তাহলে আলাদা পরিষদের প্রয়োজনই থাকে না। আবার 77 জন এমপি মিলে যদি আলাদা কিছু করার চেষ্টা করেন, তাহলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে, যা জনসমর্থন পাবে না। অন্যদিকে আইন বিশেষজ্ঞ মঞ্জিল মোর্শেদ বলছেন, এই আদেশের মাধ্যমে অস্থিতিশীলতার বীজ রাখা হয়েছে, যাতে আবার অনির্বাচিত সরকার আসতে পারে। তিনি আরো প্রশ্ন তুলেছেন, সংবিধানে গণভোটের বিধান নেই। রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে এমন গণভোট করা সাংবিধানিকভাবে বৈধ কিনা তা নিয়েও আইনি প্রশ্ন রয়েছে। আবার সংশোধনীয় অবস্থায় জারি করা যে কোনো অধ্যাদেশ পরে সংসদে বৈধতা না দিলে বাতিল হয়ে যায়।